প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের বিশাখাপত্তনম আসার ট্রেনের দুর্বিষহ ট্রেন যাত্রা, আর দ্বিতীয় দিন মন ভোলানো অপরূপ সৌন্দর্যময় সৈকতনগরী বিশাখাপত্তনমের সমস্ত সাইট সিন। আর আজকের এই পর্বে আমি দেখাবো বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার যাত্রা এবং আরাকু ভ্যালির সমস্ত পূর্ণ তথ্যসহ ছবি। সকালবেলা আজকে বেরিয়ে গেছি আমরা আরাকুর পথে। বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে ঠিক 6:45, 6:45-এ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের 4 ঘন্টার জার্নি, 145 কিলোমিটারের মাত্র রাস্তা আছে, কিন্তু প্যাসেঞ্জার ট্রেন, জোলানি ট্রেন, কিন্তু আমাদের রিজার্ভেশন আছে, আশা করা যায় ভালোই যাব। এই বিশাখাপত্তনম টু আরাকুর যে জার্নি, ট্রেন জার্নি, সেটা অসাধারণ। দেখাবো আমি পুরো ট্রেনের রুটটা, কারণ অনেকগুলো টানেলের ভেতর দিয়ে ক্রস করবে। বিশাখাপত্তনম স্টেশন সাউথ ইস্টার্ন রেলের, সাদার্ন রেলের এক অন্যতম স্টেশন, যেমন আমাদের ইস্টার্ন রেলের মুঘলসরাই। বিশাখাপত্তনম 1896 সালে এই স্টেশন তৈরি হয়, নাম ছিল ওয়ালটেয়ার স্টেশন। পরে 1987-এ এই স্টেশনের নতুন নামকরণ হয় বিশাখাপত্তনম। এই স্টেশনে 8টা প্ল্যাটফর্ম আছে, আর ডেলি 508টা ট্রেন এই স্টেশন থেকে যাতায়াত করে। এখন আমরা যাবো আরাকু ভ্যালির পথে, দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনম স্টেশনে। দেখাবো পুরো জার্নিটা, দেখতে থাকুন। সঞ্জয় ব্যানার্জি সাফারি। ট্রেন ছাড়লো প্রায় 45 মিনিট লেটে। এখান থেকে আরাকু যেতে সময় লাগবে 4 ঘন্টা। সব স্টেশনে স্টপেজ আছে এই ট্রেনটার, কিন্তু জার্নিটা খুব সুন্দর, ভালো ভিউ আছে। পুরো ভিউটাই আমি আপলোড করবো ট্রেনে, দেখাতে থাকবো, দেখতে থাকবো। 5 মিনিট হলো গাড়ি ছেড়েছে, ছেড়েই দাঁড়িয়ে গেল কি মারিপ্পালাম স্টেশনে। এই ট্রেনটার কিন্তু আজকে আমাদের ভোগান্তি আছে, সব স্টেশনে দাঁড়াবে। বিশাখাপত্তনম টু ছত্তিশগড়ের কুনলা 08551 ট্রেন নাম্বার। ছাড়ার কথা ছিল 6:45, ছেড়েছে 7:30, 7:25-এ। প্রত্যেকটা স্টেশনে স্টপেজ আছে, কিন্তু এই জার্নিটা এত সুন্দর, ভোরবেলার জার্নি, সকালবেলার জার্নি, আশা করছি ভালোই লাগবে। আজকে কিন্তু ওয়েদারটাও ঝকঝকে, রোদ্দুর উঠে গেছে। বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার এই ট্রেন যাত্রা অসম্ভব সুন্দর। মাত্র 140 কিলোমিটারের এই রাস্তা পাহাড়ি রাস্তা বলে, এবং টানেলের মধ্যে দিয়ে যায়, এবং অপরূপ সৌন্দর্যময় এই জার্নি। 4 ঘন্টার এই যাত্রা আপনি কিন্তু মুগ্ধ হয়ে দেখবেন। সকাল 6:45-এর এই ট্রেন 7:30টায় ছাড়লো, এবং আমরা পুরো যাত্রা মুগ্ধ হয়ে দেখতে থাকলাম এর অপরূপ সৌন্দর্য। যারা এই রুটে আসবেন তারা চেষ্টা করবেন এই বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার এই রাস্তাটা ট্রেনে করার। দুর্দান্ত সফর। গাড়িটা এখন ছাড়লো শিবালিঙ্গপুরম স্টপেজ। এখান থেকে আর 50-55 কিলোমিটার আরাকু ভ্যালির ডিস্টেন্স। আরাকুর জার্নিটা কিন্তু অসাধারণ। আপনারা বিশাখাপত্তনম এই রুটে যারা ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন বিশাখাপত্তনম টু আরাকুটা ট্রেন জার্নিটা করা। সকালবেলার ট্রেন খারাপ লাগবে না, সময় বেশি লাগে, তার কারণ পাহাড়ি রুট, আস্তে আস্তে গাড়ি যায় ভ্যালির মধ্যে দিয়ে, কিন্তু জার্নিটা কিন্তু দুর্দান্ত। এই জার্নি কিন্তু আপনার মন ভরে দেবে। অ্যাকচুয়ালি আরাকুতে যাওয়া, আরাকুর এই জার্নিটাই হচ্ছে মেন সৌন্দর্য পুরো রুটের। বিশাখাপত্তনম টু আরাকু এই জার্নিটা কিন্তু, ট্রেন জার্নিটা মিস করবেন না, এটা অসাধারণ জার্নি। আমি দেখাবো আরও সামনে, আরও ভিউজ যেগুলো আসবে সবই দেখাবো। ভীষণ সুন্দর এই ভিউজ। বিশাখাপত্তনম থেকে আরাকুর এই ট্রেন যাত্রাপথ মাত্র 4 ঘন্টা, এবং রিজার্ভেশন করলে টিকিট 100 টাকা। নন রিজার্ভও এমনি টিকিট কেটে চলে আসা যায়। খুব বেশি ভিড় হয় না, যদিও সিজনে হতেই পারে ভিড়। রিজার্ভ করে আসাই বেশি বুদ্ধিমানের কাজ হবে।
কিন্তু আপনার এই যাত্রাপথ কোনোদিনও আপনি ভুলবেন না। এই পাহাড়, এই পার্বত্য এরিয়া ঘেরা, মেঘের খেলা আর এই ভ্যালির বিউটি যত আসতে লাগলো তত আমরা মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। শুধু আমরা নই, ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার তখন দরজার সামনে দাঁড়িয়ে এই যাত্রা বিভোর চোখে দেখতে থাকছে। যত আরাকুর কাছাকাছি পৌঁছাতে শুরু করলাম তত ট্রেন যাত্রা আরও সুন্দর হতে শুরু করলো এবং এই ভ্যালির অপূর্ব রূপ সামনে আসতে লাগলো। আমরা অবাক হয়ে গেছিলাম যে এই রকম কোনো ট্রেন যাত্রা পাহাড়ি রুটে হতে পারে, ধারণার বাইরে ছিল। এই আরাকু ভ্যালির ভিজিটের এটাই সবথেকে বড় সৌন্দর্য। আছি এখন বোরা স্টেশনে। এখান থেকে বোরা কেভ যায়। আরাকু ভ্যালির অন্যতম দ্রষ্টব্যস্থান এই বোরা কেভ। আমরাও যাব। বিউটিফুল স্টেশন, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা এই স্টেশন। এখান থেকে আরাকু ভ্যালি আর 20-25 কিলোমিটার। আমরা আরাকুতে নামবো, অনেকে বোরায় নেমে গেছে। এখান থেকে গাড়ি নিয়ে হয়তো ঘুরে বোরা কেভ দেখে আরাকু ঢুকবে, এটাও করা যায়। এখান থেকে বোরা কেভ দেখে সাইট সিইং দেখে আরাকু ঢুকতে শেয়ারে 750 নেয়, আর গাড়ি ফুল ভাড়া নিলে ছোটো গাড়ি বলছে 3000, ওটা দর কষাকষি করে 2-2.5 হয়ে যাবে। প্রচুর ভিড় আছে এই বোরাতে, বেশ ভালো জায়গা, ক্লাস জায়গা। দেখুন এই বিশাখাপট্টনম থেকে আরাকু কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ট্রেন জার্নি করতে। ফ্যান্টাস্টিক। এই পথে আপনি যখন আসবেন তখন চেষ্টা করবেন আরাকুর একটা স্টেশন আগে বোরা স্টেশনে নেমে যাওয়ার। এই বোরা কেভস আমরা ঢুকছি। 80 রুপিস পার পার্সন টিকিট এন্ট্রি ফিস এখানে। এই বোরা কেভস এন্ট্রি পয়েন্ট। এই বোরা কেভসে ঢোকার স্টেয়ার্স, পাশে রিভার। বোরা কেভসের হিস্ট্রি বলছে 1807 সালে ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম এই বোরা কেভসের আবিষ্কার করেছিলেন এবং এটা বলে ন্যাচারাল কেভ, প্রায় 150 মিলিয়ন ইয়ার্স ওল্ড। আমরা বোরা কেভসের মধ্যে ঢুকছি। ফ্যান্টাস্টিক। এখানে একটা মন্দির আছে। अरे बाप रे, बाप रे, लाभली জায়গা। এবার বোরা কেভসে আমরা ঢুকবো। এই কেভসের এন্ট্রি পয়েন্ট। এবার দেখার আছে ভেতরে কি আছে। আমরা এই কেভের মধ্যে ঢুকছি। আরে লাভলি জায়গা। কেভসের ভেতরটা আমি পুরো ভেতরটা দেখাই। বোরা কেভসের ভেতরটা পরে এই কেভ ন্যাচারাল কেভ। এই কেভের ভেতরে এখন দাঁড়িয়ে আছি আমরা। পুরো কেভটা তো ভেতরে বোধহয় ঢুকতে দেয় না। এখানে রেলিং করা আছে, যাচ্ছি আমি রেলিংয়ের দিকটা। যারা আরাকু আসবেন, আরাকুর সাইট সিইংয়েরও আমি ডিটেলস দিয়ে দেবো, কোথায় কোথায় যাবেন, কী কী দেখবেন। তার মধ্যে অবশ্যই এই বোরা কেভ রাখবেন। এবং এটাই বেস্ট, ট্রেনে করে এসে আরাকুর 2টো স্টেশন আগে বোরাতে নেমে এখান থেকে সাইট সিইং করতে করতে চলে যান। বাপরে, একদম পুরো নিচ অব্দি গেছে রাস্তা। কতটা যেতে পারবো জানি না। পুরো কেভটা বিরাট এরিয়া নিয়ে এবং একটা অনবদ্য কেভ। তা কিন্তু দেখবার মতো। কতটা পারি যাওয়ার চেষ্টা করব যাওয়ার, দেখি।
এটা হচ্ছে কেপসের অ্যাকচুয়াল অরিজিনাল নিচের জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা দেখাই। মাথা বাঁচিয়ে যেতে হবে। বিউটিফুল জায়গা। এই আমরা বোরা কেভস দেখে বেরোবো এবার। পুরো বোরা কেভসে একটা জল পড়ছে, সেই জলের হিস্ট্রি আছে, সেটাও লেখা আছে পুরোটাই। অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড আর ক্যালসিয়াম কার্বনেট পাথরের গলে এই জল সবসময় ক্রিয়েট করে এই পাথরটা গলছে। আমরাও এই আরাকু যাওয়ার পথে বোরা স্টেশনে নেমে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম 1300 টাকা সারা দিনের জন্য। এই অটো আমাদের বোরা কেভ থেকে দেখিয়ে সমস্ত সাইট সিন ঘুরিয়ে আরাকুতে আমাদের হোটেলে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিল। জায়গাটা চাটখুরা ফলস, একদম নিচ অব্দি যাবো, তার আগে আমি ওপর থেকে দেখাচ্ছি ভিউটা। চারিদিকে সবুজ ঘন উপত্যকা, লাভলি জায়গা, মন ভরে যাবে এখানে। বেশ কিছুক্ষণ বসে থাকতে আপনার ইচ্ছে করবে। একদম নিচ অব্দি যাবো আমি, আগে ওপর থেকে দেখিয়ে নিলাম। এইখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যাব। এইটাই সব থেকে ভালো, বোরা স্টেশনে নেমে গিয়ে একটা অটো বা গাড়ি ধরে লোক বিশেষে আপনারা নিতে পারেন। অটোটা কিন্তু সব থেকে ভালো, কারণ চারিদিক খোলা থাকাতে আমাদের জার্নিটা বেশ সুন্দর এনজয় হচ্ছে। এই অটোটা 1300 টাকা নেবে, বিকেল 5টা অবধি যত সাইট সিন আছে সব দেখে নেবো, আর রাস্তায় একবার লাঞ্চ করে নেবো। এই প্রকৃতির মধ্যে এই ফলস একদম দারুণ। আমি দেখাচ্ছি, নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি পুরো ভিউটা। জায়গায় চলে এসছি, কাটকিদি ফলস, ভীষণ দারুণ জায়গা, লাভলি জায়গা। এই জলটা ওপর থেকে নামছে, মনে হচ্ছে চান করি। অপূর্ব জায়গা, একদম প্রকৃতির মধ্যে এই ঝর্ণা। কাটকিদি ওয়াটারফলস প্রকৃতির করে অপূর্ব একটা। বোরা স্টেশনে নেমে অটো নিয়ে প্রথমে বোরা কেভ দেখে আমরা চলে গেছিলাম কাট্টি ফলস, খুব কাছাকাছি সব ডিস্টেন্সের মধ্যে, এবং বিউটিফুল এই ফলস। দাঁড়িয়ে আছে এখন গালিকুন্ডা ভিউ পয়েন্টে। প্রথমে বোরা কেভস, তারপরে কাট্টি ফলস দেখে চলে এসেছি আমরা গালিকুন্ডা ভিউ পয়েন্টস। পুরো রাস্তার জার্নিটা অসাধারণ ছিল, দেখবার মতো। এই রাস্তার জার্নি অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসেন আর যাদের একটু নিস্তব্ধতা নীরবতা পছন্দ নিয়ে ভালোবাসেন থাকতে, তারা এই ট্যুরটা করুন। বিশাখাপত্তনম, আরাকু ভ্যালিতে 1 দিন 2 দিনই যথেষ্ট, আর 3 দিন বিশাখাপত্তনম নিয়ে আমি পুরোটা দেখো, কীভাবে আসবেন, কোথায় থাকবেন। আর এই অসাধারণ ভিউ, অসাধারণ এই জায়গা, মন ভরে যাচ্ছে। আমি দেখাচ্ছি পুরো ভিউ পয়েন্টটাই দেখাচ্ছি। গালিকুন্ডা ভিউ পয়েন্ট, এবার কফি গাছ আছে, কফির বীজও দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা। এই স্টিক 30 টাকা করে, 30 রুপিস স্টিক। টেস্ট করবো, অনেকক্ষণ ধরে ঘুরছি। এই কাবাব চিকেন, এখানে কিন্তু বাম্বু চিকেনও খুঁজছিল দেখছিলাম, সব জায়গায় কিন্তু খুব ফেমাস। अच्छा, ये पूरा तावा में हो रहा है ना।
এই কফি প্ল্যান্টেশন যেখানে দাঁড়িয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায়, তার ঠিক সামনেটাই এই জায়গাটা। সেই দাঁড়িয়ে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি এখন, পুরো রাস্তাটাই এরকম। এই আমি প্ল্যান্টেশনের ভেতরে ঢুকছি, কফি প্ল্যান্ট। কফি প্ল্যান্টেশনের এই গার্ডেনটা কিন্তু দুর্দান্ত। আমরা দেখাচ্ছি, পুরোটাই দেখাবো। পুরো ভর্তি কফি প্ল্যান্টেশনের এই গাছগুলো। এখানে একটা কফি গার্ডেনও আছে, সেই গার্ডেনের কাছটাও যাবো আমরা। কফি সিডস কই? এই যে কোনগুলো? এই যে কফি সিডস। এই যে কফি সিডস, লাভলি জায়গা। এটা ওপরটায় যাই, চলো। ভীষণ সুন্দর জায়গা, একদম চারিদিকে কফি প্ল্যান্ট, স্মেলও আসছে একটা হালকা। ঘন, একদম ঘন জঙ্গল, কফির জঙ্গল। সব কটা গাছে সিডস আছে, এই যে ভর্তি সিডস কফির। হ্যাঁ, ভর্তি কফি সিডস। হ্যাঁ, ভর্তি সিডস। সারা ভারতবর্ষে যত কফি তৈরি হয়, তার 80% এই 70 to 80% এই সাউথ ইন্ডিয়ার থেকেই যায়। তার মধ্যে আরাকু এই জায়গা হচ্ছে মেন জায়গা। বিরাট এরিয়া নিয়ে এই কফি প্ল্যান্টেশন জায়গাটা। বোরাকের কাট্টি ফলস দেখে আমরা চলে গেছিলাম প্রথমে গালিকুন্ডা ভিউ পয়েন্ট। সেখানকার থেকে অপূর্ব এক ভিউ দেখে এবং ওখানে আমরা বাম্বু চিকেন খেয়ে, বাম্বু চিকেন স্টিক ভীষণ সুন্দর, 30 টাকা করে স্টিক খেয়ে, এবং জায়গাটা অত্যন্ত সুন্দর, চারিদিকে কফি বাগান দেখে আমরা চলে গেছিলাম কফি প্ল্যান্টেশন বাগানে। বিরাট এলাকা নিয়ে এই কফি প্ল্যান্টেশন বাগান আপনাকে মুগ্ধ করে দেবে। এখনও কফি পাকেনি, যার জন্য সবুজ সিডস দেখা যাচ্ছিল। এই কফি প্ল্যান্টেশন আমরা ঘুরে আস্তে আস্তে এগিয়ে গেলাম আরাকু ভ্যালি হয়ে আরাকুর পথে। রাস্তায় পথে পড়ল এই আরাকু ভ্যালির এই পুরো ভ্যালি এরিয়াটা, এবং সেই ভ্যালি এরিয়া ফ্যান্টাস্টিক। দেখতে দেখতে আমরা শহরে পৌঁছে গেলাম। শহরে পৌঁছে প্রথমে আমরা গেছিলাম বোটানিক্যাল গার্ডেনের কাছে, কিন্তু বোটানিক্যাল গার্ডেন আমরা ভ্রমণ করিনি, ভেতরে ঢুকিনি টিকিট কেটে। তার বদলে আমরা ওখান থেকে চলে গেছিলাম তার কাছাকাছি আরাকুতে, প্রপার সিটির খুব কাছেই আদিবাসী মিউজিয়াম বা ট্রাইবাল মিউজিয়াম, যেটা কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছিল। এই ট্রাইবাল মিউজিয়াম কিন্তু ফ্যান্টাস্টিক। একদম শহরের উপকণ্ঠেই এই ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু ফ্যান্টাস্টিক। এর ভেতরে বেশ কিছু স্পোর্টসও আছে যেগুলো বাচ্চাদের অ্যাট্রাক্ট করে, এবং তার সাথে আদিবাসীদের হাতে বোনা সামগ্রীর দোকানও আছে, যেটা ঘুরতে বেশ ভালো লাগে। এছাড়াও একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামটায় আদিবাসীদের বিবর্তন, মানে প্রাচীনকালে আদিবাসীরা কীভাবে থাকতো, সেখান থেকে আধুনিক অবস্থায় এসেও আদিবাসীদের লাইফস্টাইল নিয়ে পুরো চিত্রটা ভীষণ সুন্দর করে তুলে দেওয়া আছে, এবং প্রত্যেকটা
পুতুলের মাধ্যমে, ডলের মাধ্যমে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, অসাধারণ। এই ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রি ফিস 80 রুপিস, যেটা আপনার আরাকুর কাছেই, এবং বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে আপনি হোটেলে যেতে পারেন। আরাকু ভ্যালিতে আপনি আরামসে 1000 থেকে 1500, 2000 সব রেঞ্জেরই রিসোর্ট পেয়ে যাবেন, এবং চেষ্টা করবেন আরাকু ভ্যালিতে থাকা, যেখান থেকে স্টেশন মাত্র 2-3 কিলোমিটারের ডিস্টেন্স। এই আরাকু ভ্যালি এত নির্জন জায়গা, ছিমছাম জায়গা, যেখান থেকে আপনার ভিউজটা পুরো পাবেন, ভীষণ সুন্দর লাগবে। रूम है रहने का, रूम है। रेंट कितना? $1,900 আচ্ছা, এখানে রুম আছে, বেশ সুন্দর রুম। 3000, 2000, 2500, 3000, 4000 সব রকমের রুম আছে। छोटे बच्चों के लिए यहाँ विशेष रूप से एक खेल का मैदान है। এটা কিন্তু ফ্যামিলি নিয়ে এলে যারা আসবে ট্যুরিস্ট, ভীষণ ভালো লাগবে, বাচ্চা কাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। এ ওয়ে টু মিউজিয়াম অফ হ্যাবিটেট, ওয়ে টু গ্যালারি। এখানে রান্নাঘর, কিচেনও আছে, তার মানে খাওয়া দাওয়া থাকার সবই বন্দোবস্ত এখানে কটেজগুলো আছে। লাভলি জায়গা। এই মিউজিয়ামের ভেতরটা কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে। এত সুন্দর মিউজিয়াম, মনে হবে যেন এক একটা অংশ দেখবেন আর মনে হবে যেন আপনি কোনো একটা আদিবাসী গ্রামে আছেন, এবং তাদের এই বিবর্তন তীর-ধনুক থেকে যুগ থেকে আরম্ভ করে বর্তমান প্রজন্মের পুরোটাই তুলে ধরা আছে এই মিউজিয়ামের মধ্যে। এমনকি তাদের কিভাবে বিয়ে হয়, তারা কিভাবে রোজগার প্রাপ্তি করে, তাদের খাওয়া কি, সমস্ত ডিটেলসে এখানে কিন্তু ভীষণ সুন্দর করে তুলে দেওয়া আছে। আর এই মিউজিয়াম কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে, মনে হবে প্রত্যেকটা চোখের সামনে যেন জ্যান্ত দেখছি, এক একটা জায়গা, এক একটা গ্রাম মনে হচ্ছে, যেটা আমরা সত্যি দু চোখ ভরে দেখেছিলাম। এই ট্রাইবাল মিউজিয়াম আপনি কিন্তু আরাকুর খুব কাছেই, আরাকুতেই, আপনার হোটেল থেকেও খুব একটা দূরত্বের হবে না। আরামসে ঘুরে আপনি হোটেলে গিয়ে সারা সন্ধ্যেটা রেস্ট নিতে পারেন, ভিউজ দেখতে পারেন আরাকু ভ্যালির। এই পুরো জার্নির আরাকুর পুরো সৌন্দর্যটাই হচ্ছে রাস্তার যাত্রাপথ আর এই 4-5টা ভিউ পয়েন্ট, যেটা একদিনই যথেষ্ট। আপনি বিশাখাপত্তনম থেকে আরাকু এসে এক রাত্রি থেকে পরের দিন আপনি যদি ট্যুর বিশাখাপত্তনমে গিয়ে ফেরত যান যেতে পারেন, নাহলে এখান থেকে আপনি জগদলপুর গিয়ে মা দন্তেশ্বরী মন্দির, চিত্রকূট ফলসের অপূর্ব রূপ আর তিরথগড় ফলস দেখেও ফিরতে পারেন জগদলপুর থেকে হাওড়া। এই জগদলপুর থেকে হাওড়ার রাস্তার জার্নিটা 24 ঘন্টা হলেও আপনি মুগ্ধ হয়ে দেখতে থাকবেন উড়িষ্যার ভেতর দিয়ে যখন যাবে। আর এই চিত্রকূট ফলস, তিরথগড় ফলসও আপনাকে মুগ্ধ করবে।
যারা এই রুটে বেড়াতে আসবেন তাদের সবথেকে ভালো বিশাখাপত্তনম, আরাকু, যদি এই দুটো জায়গা নিয়ে আপনি ট্যুর করেন 5 nights 6 days এনাফ। আর যদি জগদলপুর নিয়ে করেন তাহলে সেটা 7 nights 8 days করতে পারেন। আর বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির এই 5 nights 6 days ট্রেন ফেয়ার ছাড়া আপনার মোটামুটি 11-12 হাজারের মধ্যে আরামসে হয়ে যাবে। আর জগদলপুর, চিত্রকূট ফলস পুরোটা নিয়ে যদি আপনি করেন ট্রেন ফেয়ার ছাড়া 14,000-এ আরামসে আপনি ঘুরে ফিরতে পারবেন এবং একটা অদ্ভুত সুন্দর স্মৃতি নিয়ে আপনি ফিরবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এই বিশাখাপত্তনম, আরাকু, জগদলপুর হয়ে চিত্রকূট ফলস, তিরোৎগড়, মা দন্তেশ্বরী মন্দির ভ্রমণ আমাদের কিন্তু বহুদিন মনে থাকবে। বহু জায়গা ঘুরেছি, এটা কিন্তু একটা অন্যরকম ঘোরা এবং অন্যরকমভাবে আমাদের স্মৃতিতে থেকে যাবে। এত সুন্দর, এত গ্রামীণ পরিবেশ, পার্বত্য পরিবেশ, অসাধারণ সৌন্দর্য আমাদের কিন্তু মুগ্ধ করে দিয়েছিল।